নমস্কার, নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো কমল হাসান স্যারের হিন্দুস্তানি 2 ট্রেলার যেটা গতকাল ড্রপ আউট হয়ে গেছে, চলো তোমাদের সাথে আগে রিয়াকশনটা দিয়ে নিই, তারপর বাকি যেটুকুনি কথা সেটা পরে বলছি। চলো 1 2 3 স্টার্ট। कैसा देश है ये? पढ़े लिखों के लिए काम नहीं, काम है तो उस लायक पगार नहीं, टैक्स भरो पर फिर भी फैसिलिटीज नहीं। चोर चोरी करता ही रहेगा, अपराधी अपराध करता ही रहेगा। हम जब देखो दुनिया को ब्लेम करते रहते, सिस्टम ठीक नहीं है, इसे ठीक करना होगा, मुंह फाड़ के चिल्लाते हैं, लेकिन इसे ठीक करने के लिए हम एक दिन का भी नहीं हिलाते। We are just barking dogs. इसीलिए तो ऐसे भौंक रहे हैं। सबका विनाश करने वाला एक हंटिंग डॉग आना चाहिए। पर क्या ऐसा कोई है? एक था। हिंदुस्तानी नेम्ड सेनापति, फ्रीडम फाइटर। ऐसा कर्मा है सर। कर्मा नहीं, वर्मा है। उन्हें वापस आना है। अपराध किया तो उससे बच नहीं सकता, ये डर होना चाहिए। मेरे करियर में एक ही केस अधूरा छूट गया था, सेनापति। सोच रहा हूँ इसके एंटी इंडियन होने की घोषणा कर दूं। बचपन में ईमानदारी से रहो, झूठ मत बोलो, चोरी मत करो, आप ही ने सिखाया था ना। अब बड़ा हो गया हूँ तो बोल रहे हो ये सब करना पड़ेगा। ये दूसरा स्वतंत्रता का जंग है। गांधी के रास्ते में तुम, नेताजी के रास्ते में मैं। दौड़ न पाओगे, छुप न पाओगे। टॉम एंड जेरी का खेल शुरू हो गया अभी। তা কিছু কিছু সিনেমায় কিছু কিছু ক্যারেক্টার এমন হয়ে থাকে যেই সিনেমাগুলো যদি আবার সেকেন্ড পার্ট হিসেবে আসে, মানুষ গল্পটা অ্যাকচুয়ালি দেখতে যাবে না, তার প্রিয় ক্যারেক্টার ওই যে ইন্ডিয়ান, মানে এই যে সেনাপতি, আবার সে করাপশনের বিরুদ্ধে আবার সে নামবে। চারিদিকে করাপশন, কেউ চাকরি পাচ্ছে না, তা চাকরি হলেও তার সেরকম মাইনা নেই, সমস্ত দিকে করাপশনে ভরে গেছে। তা এখন এই সেনাপতি মানে হিন্দুস্তানি এবার আসবে, এবার সবাইকে তার উচিত শিক্ষা দেবে। তা গল্প হচ্ছে এই। তা বিষয়টা হচ্ছে আহামরি কি এমন আছে বিষয়টা নিয়ে প্রথম কথা, কেননা এই বিষয়টাই যদি আমরা 5-10 বছর আগে অন্যান্য অনেক সিনেমায় দেখেছি, মানে এই করাপশন বিষয়টা নিয়ে। তা এখানে যেটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট যেটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে শুধু কামাল হাসান। কামাল হাসানকে দেখবার জন্য যারা ওখানকার যারা পাবলিক আছে, সাউথের যারা কামাল হাসানের হিউজ ফ্যান ফলোয়িং আছে, তারা এই সিনেমাটাকে দেখতে যাবে। তা ওভারঅল মোটামুটি দেখো, শঙ্করের সিনেমা প্রিভিয়াস আমরা যে কটা শঙ্করের সিনেমা দেখেছি সেই কটাতে মোটামুটি এই করাপশন টরাপশন এই সমস্ত জিনিসপত্র নিয়েই কিন্তু হয়। কিছু কিছু মুভি আছে একটু আলাদা, তার শঙ্কর রিসেন্ট টাইমে যে খুব একটা ভালো কিছু ডেলিভার করতে পেরেছে তা একদমই নয়। এবার দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। আর স্পেশালি যেহেতু ওই কামাল হাসান স্যার যেটা আছে, যেটা বললাম, তাই এটার জন্যই সিনেমাটা লোকে হয়তো বা দেখতে যাবে। তা লাস্ট আমার সবচেয়ে স্পেশালি যেটা ভালো লাগলো সেটা হচ্ছে কামাল হাসান স্যারের প্রত্যেকটা সিনেমায় যেরকম থাকে, যখন তিনি লিড অ্যাক্টর হিসেবে থাকেন, এই যে হিন্দুস্তানিতে মোটামুটি 5-6টা গেট আপ দেখলাম, ঠিক আছে, যেটা ইন্ডিয়ানেও ছিল, মানে ইন্ডিয়ান বা হিন্দুস্তানি যাই বলো না কেন সেটাতেও ছিল। তা দেখা যাক। আর লাস্টে হচ্ছে পুরো শার্টলেস অবস্থায় সেই অ্যাকশন ফ্যাকশন করছে। তা যাই হোক, তোমরা ট্রেলারটা দেখো, ট্রেলারটা দেখে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। নমস্কার।